রাজধানীর উত্তর কাফরুলের শিমুলতলি এলাকায় অবাধে বিচরণ করছে প্রায় ১.৫ শতাধিক কুকুর, সবই বেওয়ারিশ। কুকুরের প্রতি সুহৃদয় একটি পরিবার নিজ উদ্যোগে বেওয়ারিশ কুকুরদের খাবার ও চিকিৎসা দিয়ে চলেছে। কুকুরের প্রতি মানুষের সহিংস আচরণ বন্ধে ইতিমধ্যেই ওই এলাকায় ইতিবাচক জনমত তৈরি হয়েছে। তো ওরা মানুষকে স্মেল নিলেই বুঝতে পারে যে কেউ অ্যাকচুয়ালি ক্ষতি করবে বা করবে না। আর এরা দিনে অন্তত একবেলা এরা খাবার পেলেই আমার কাছে মনে হয় স্যাটিসফাইড। ওদের ওরকম ভাবে যে 3 বেলায় খাবার দিতে হবে বা এমন পার্টিকুলার কিছু তেমন কিছু না। এটি সারা দেশের চিত্র নয়। সারা দেশে প্রায় ১৬ লাখ বেওয়ারিশ কুকুর রয়েছে। বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী ঢাকা শহরে কুকুর রয়েছে প্রায় ৫৩,০০০। ব্যাপক নগরায়নে বহুতল ভবনের কারণে কুকুরের বিচরণ ক্ষেত্র কমেছে, কিন্তু কুকুরের প্রতি সহিংস আচরণ কমছে না। আমার কাছে মনে হয় ওদের সাথে আমরা যাতে একটু খারাপ ব্যবহার না করলেই হয়। ওরা নিজে থেকে কাউকে কখনোই কামড় দেয় না। সিরিয়াস ধরনের ইনজুরিতেও কিন্তু আমি ওষুধ দিচ্ছি, ওদের ড্রেসিং করিয়ে দিই, আমি ওষুধও খাইয়ে দিই। কিন্তু তাই না, আমি মুখ হা করে গলার ভিতর ওষুধটা দিয়ে দিই, কিন্তু কখনো আজ পর্যন্ত আমাকে কামড় দেয়নি। ওরা যাতে আমাদের বাসায় ওয়েস্ট খাবারটা ওদেরকে দিয়ে দিলে সেটাও করি। আর সিকিউরিটি তো অবশ্যই একটা ব্যাপার আছে। আমি রাতের বেলা আসি প্রায় 8:30 9টার সময়, আমি স্টুডেন্ট পড়িয়ে আসি, তো তখন ওরা যখন আমার সাথে সাথে আসে আমি অনেক সিকিউর ফিল করি। এটা তো পরিবেশের উপরেও তো অনেক দরকার আছে, তাই না? জীবজন্তু এটা তো আল্লাহরই তৈরি। আজকে কুকুরও তো সেই আল্লাহই তৈরি করছে, মারার দায়িত্ব কিন্তু আমার না। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার অনুপাতে ঢাকা শহরে ১.৫ লাখ কুকুর থাকার কথা। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় এই কুকুর ভূমিকা রাখবে। তবে বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। আমাদের উচিত কুকুর মারার দিকে না যাওয়া, ডগ ওনারশিপ প্রমোশনে যাওয়া, কুকুরের সঙ্গে মানুষের যে কনফ্লিক্ট সেইটা দূর করতে চেষ্টা করা, এবং আমরা এই ডগ ওনারশিপ প্রমোশনের মাধ্যমে কুকুরকে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। আমাদের ধরেন ১৬ লক্ষ কুকুর আছে, এই ১৬ লক্ষ কুকুর ব্যবহৃত হচ্ছে না। আমি কিসে ব্যবহার করতে পারি? আমি সিকিউরিটির কাজে ব্যবহার করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক প্রহরী কুকুরদের বাজার, হাট, স্কুল, কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন করা যেতে পারে। একটি এলাকার বাসিন্দারা সমন্বিতভাবে ওইসব কুকুরের খাদ্য সংস্থানেরও দায়িত্ব নিতে পারেন। হঠাৎ কুকুর কমে গেলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।